জীবিকার তাগিদে যদি কেউ একবার বাড়ি ছাড়ে তাহলে দেখবেন স্থায়ীভাবে সে আর বাড়িতে আসতে পারে না। এটা চিরন্তন বাস্তবতা। প্রায় 10 বছর হয়ে গেছে শহরে গেলাম, কিন্তু ঈদের মধ্যেও নিজের বাড়িতে মনে হয় মেহমান হিসেবে আসা হয়। জাস্ট এটা কষ্টে বলি নাই, যারা বাড়িতে থাকেন, যে শহরে থাকতে পারি না মা বাবা ছেড়ে। তো যদি জীবনে সাফল্য অর্জন করতে চান তাহলে আপনাকে ঘর ছাড়তে হবে, এটা মাস্ট বি, ইজ ভেরি ভেরি নেসেসারি। কারণ বাড়ি হলো গিয়ে অলসতার একটা আড্ডাখানা। আপনি বাড়িতে কখন আসবেন? যখন টাকা এ লট অফ অ্যামাউন্ট আর্ন করবেন, তারপরে দেশে কিছু করতে পারবেন, তখন এসে পড়েন, বাড়িতে সেটেল হয়ে যান, নো প্রবলেম। হাঁসের কামার দেন কিংবা জমি জমা দেখাশোনা করেন, কিছু সমস্যা নেই। তখন আপনার কাছে একটা নির্ধারিত পরিমাণ অ্যামাউন্ট থাকবে। আর যদি আপনি খালি হাতে বাড়িতে বসে থাকেন, অযথাই বাবার হোটেলে খান, তাহলে জীবনে কিছু করতে পারবেন না। এটা চিরন্তন সত্য কথা। ডায়েরিতে লিখে রাখেন যে রাসেল ভাই এই কথাটা বলেছে। এটা যে কেউ বলবে, একটা যুবকের জন্য খুবই জঘন্যতম কাজ। তো আর বেশি বকবক না করি, এখনই লেগে পড়েন, সময় থাকতে সাধন করেন, সময় চলে গেলে সাধন হবে না। এটা আমরা হয়তো বা অনেকে জানি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি সকলে কর্মশীল হন এবং আমার জন্য দোয়া করবেন। যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, শেয়ার দিয়ে ফেসবুকে। ইউটিউবে দেখলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি এটুকু আশাবাদী। তো আল্লাহ হাফেজ। এরকম গ্রামীণ পরিবেশে আপনাদের সামনে যাতে আমি আরও ভিডিও তুলে ধরতে পারি, এ কামনায় করি। আল্লাহ হাফেজ।